আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসের ৮ নাম্বার লেকচার। চলো, এর আগে আমরা শিখছিলাম ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। আর এই দিক থেকে দেখছিলাম বাইনারি থেকে ডেসিমেল। আজকে আমরা দেখবো হচ্ছে অক্টাল থেকে ডেসিমেল দেখবো আজকে, হ্যাঁ? অক্টাল থেকে ডেসিমেল। চলো তাহলে শুরু করি। দেখো, এখানে একটা অক্টালের কি দেয়া আছে, সংখ্যা দেয়া আছে। এটার বেস 8। তুমি 8 দেখে বুঝতে পারতেছো এটা অক্টাল নাম্বার, আর তোমার কনভার্ট করতে বলতেছে কিসে, ডেসিমেলে। ঠিক আছে, তাহলে আমরা আমরা কি করব, আমরা এটা সলিউশন বের করার জন্য যে নিয়মগুলো ছিল, প্রথমে ছিল বেসটাকে আমরা কি করব, যে বেসটা আছে ওই বেসটাকে শনাক্ত করব। বেস শনাক্তকরণ, প্রথমে বেস বেস শনাক্ত করে কি করব, স্থানীয় মান নির্ণয় করব। স্থানীয় মান নির্ণয় করব, তারপরে এই স্থানীয় মানকে কি করব, এই স্থানীয় মানকে যে ভ্যালুটা আছে, স্থানীয় মানকে ভ্যালু যেটা আছে, যে নিজস্ব মান, স্থানীয় মান গুণ নিজস্ব মান, এটাই তো। তারপরে এগুলা কি করব, যোগ করব, তারপরে সবগুলা যোগ করব। এটাই তো ছিল নিয়মটা, তাই না? এটাই তো ছিল, বলো। এর আগের ক্লাসটা যারা করছো, বলো এটা ছিল না? তাইলে চলো শুরু করি। প্রথমে স্থানীয় মান নির্ণয় করবো। বেস তো আমি দেখছি 8, তাহলে স্থানীয় মান নির্ণয় করবো। তাহলে যেহেতু 8 এর বেস, বেস কত 8, তাহলে এটা 8 দিয়ে স্থানীয় মান হবে। তাহলে এটা হবে 8 টু দি পাওয়ার 0, এটা হবে 8 টু দি পাওয়ার 1, এটা হবে 8 টু দি পাওয়ার 2। ঠিক আছে, যখন বাইনারিটা করছিলাম, বাইনারি বেস কত 2, তখন ছিল আমার 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, 2 স্কয়ার, এরকম ছিল না? তাহলে যখন অক্টাল করব, অক্টালের বেস দিয়ে পাওয়ার হবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো কিনা এটা বলো। তাইলে তাহলে এবার চলো এটা শুরু করি সলিউশনটা। তাহলে প্রথমে এই ওয়ানের সাথে কার গুণ হবে, 8 স্কয়ার, তারপর এগুলো কি করব, যোগ। তারপর 2 এর সাথে কার গুণ হবে, 8 টু দি পাওয়ার 1, তারপরে যোগ। তারপরে কি হবে, 3 এর সাথে কত আছে, 8 টু দি পাওয়ার 0। এইটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু কত, 1। ঠিক আছে, তাহলে এখানে কত হয়, 8 64, যোগ এইটা 8 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 8, আর 8 দুগুণে 16। তারপরে এখানে কত হবে, এইটার উপরে পাওয়ার 1 0, এইটার উপরে পাওয়ার 0, তার মানে এটার ভ্যালু কত, 1। তাহলে 3 একে 3, তাহলে কত হচ্ছে 83। তাহলে যোগ করলে 83 আসতেছে। এটা কোন সংখ্যা পদ্ধতিতে আসছে, ডেসিমেলে। ঠিক আছে, এটা ডেসিমেলে আসছে না, বুঝছো? তাহলে অক্টাল থেকে ডেসিমেলে কিভাবে নিতে হবে বুঝছো তো। এটা ছিল তোমার কিসের জন্য, এটা পূর্ণ সংখ্যার জন্য। এবার যদি ফ্র্যাকশন নাম্বার দেখি, তাহলে সেম আগের মতো এটার মধ্যে কি করে নিব, এটার মধ্যে বেজ শনাক্ত করব। বেজ আছে 8, তাহলে এই 8 দিয়ে কি হবে, তোমার স্থানীয় মান গুলো হবে। তাহলে 8 টু দি পাওয়ার 0, এটা হবে 8 টু দি পাওয়ার 1, আর এটা হবে 8 স্কয়ার। আর যে দশমিকের এই পাশের যেগুলো আছে ওগুলা কিভাবে হয় ভাইয়া, মাইনাসের পাওয়ার, -1, এটা হবে -2, আর এটা হবে 8 ইনভার্স 3। ঠিক আছে, তাহলে এবার এটা সলিউশন লিখি।
এবার এটা সলিউশন কি হবে দেখো। তাইলে সেম আগের মতো কি হবে, স্থানীয় মান, স্থানীয় মান কি হবে নিজস্ব মানের সাথে গুণ হবে। তাহলে নিজস্ব মান এখানে কত আছে 1, তাহলে 1 এর সাথে স্থানীয় মান কত এটার 8 স্কয়ার। তারপরে আছে কত 2, 2 এর স্থানীয় মান কত 8 টু দি পাওয়ার 1। তারপরে আছে কত 3, 3 এর স্থানীয় মান কত 8 টু দি পাওয়ার 0। তারপর যে ফ্র্যাকশন পার্ট যেটা আছে ওইটাও কি করব, যোগ করব। তাহলে এখানে আছে কত 5, 5 ইন্টু 8 ইনভার্স 1। তারপর এটা কি হবে যোগ। তারপর আছে কত 4, 4 ইন্টু, এই যে 4 ইন্টু এই বেসটা গুণ হবে স্থানীয় মান, এই স্থানীয় মানটা গুণ হবে। তাহলে 8 ইনভার্স 2, তারপরে প্লাস আছে কত এরপরে 0, 0 ইন্টু 8 ইনভার্স 3, 0 ইন্টু 8 ইনভার্স 3। তাহলে এবার সবগুলা কি করব, যোগ করব। সবগুলা যোগ করার পর যেটা আসবে ভ্যালু ওইটাই হচ্ছে তোমার ডেসিমেলে। তাহলে সবগুলা যোগ করার পর আসতেছে 83.6875, 6875। এটা কিসে আসছে, ডেসিমেলে। বুঝছো, বুঝছো, এগুলা একদম ইজি, একদম ইজি, পানি ভাত। কিন্তু এগুলা প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এবার কয়েকটা বাড়ির কাজ দেই নাকি, কয়েকটা বাড়ির কাজ দেই। এটা দেখা যায়নি না। তাহলে যে 405 এটা আছে অক্টালে, নিতে হবে ডেসিমেলে। তারপর হচ্ছে 0.540, এটা আছে অক্টালে, নিতে হবে ডেসিমেলে। তারপর হচ্ছে 336.75 আছে অক্টালে, নিতে হবে ডেসিমেলে। ঠিক আছে, এগুলা বাড়ির কাজ, এগুলা বাড়ির কাজ, এগুলা করবা। ঠিক আছে, ওকে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।